গুড আফটারনুন। আমি গত পরশুদিন রাতে সিমলায় ঢুকেছি। আমি যে বাংলোটায় আছি আর কি, মানে ফরেস্ট ডিপার্টমেন্টেরই একটা রিসর্ট, সেখানে আছি। একজনের ইনভাইটেশনে আমি এসেছি এখানে। তো আসার পর থেকে এত ব্যস্ততার মধ্যে কেটেছে যে আমি আশপাশটা নোটিস করার সময় পাইনি। আজকে বেলা 1টার সময় ঘুম থেকে উঠেছি। যে দাদা আমাকে ইনভাইট করে এনেছে তার ছেলেকে আমরা দুজন আনতে গেছিলাম কাল রাত্রেবেলা চণ্ডীগড়। তো সেখান থেকে ফিরেছি ভোর 6টার সময়। এসে ঘুমালাম, সকালবেলা এসে ব্রেকফাস্ট করে ঘুমিয়ে উঠেছি 1টার সময়। তারপরে 1টার সময় উঠে স্নান করে দাদার বাড়িতে গেলাম, মানে দাদা যে কোয়ার্টারে থাকেন আর কি, গভর্নমেন্ট কোয়ার্টারে, ওখানে গেলাম। ওখানে গিয়ে দাদা বললো যেখানে নবরাত্রির ভাণ্ডার চলছে, তো সেই ভাণ্ডার অ্যাটেন্ড করলাম, খেলাম। আমাদের ওখানে যেমন অষ্টম প্রহরে খাওয়া দাওয়ার হয় ওরকম খেয়ে দিয়ে আসার পথে আমার ইচ্ছা হলো যে একটু এবার দেখি যে আমার রিসর্টের পিছনটা কেমন। তো দেখতে এসে আমি যেটা পেলাম, আমার রিসর্টের পিছনে এরকম একটা জঙ্গল আছে। আমি আর নিজেকে রেজিস্ট করতে পারিনি। এখানে একটা কাঁটাতারের বেড়া ছিল রিসর্টের পিছনে, জঙ্গলে নামার আগে আমি সেটা টপকে নেমে গেছি। তো এই হচ্ছে জঙ্গলের পরিবেশ, মানে রিসর্টের পিছনের পরিবেশ। এই পরিবেশে এক্সপ্লোর করার যে আনন্দ একা একা, সেটা মিস করতে ইচ্ছা করছে না একদমই। শান্ত, নিরিবিলি, হালকা ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডা নেই এখানে। ঘাম হচ্ছে না, শুষ্ক ওয়েদার, কিন্তু ঠান্ডাটা কম। মানুষজন খুব একটা বিশেষ দরকারে এখানে আসে না, এমনি বসতে আসলো, হয়তো রেস্ট করতে আসলো। বেশি নিচে নামলে আবার উঠতে কষ্ট হবে। দেখি মানুষজন হাঁটছে, একজন হাঁটতে হাঁটতে যাচ্ছে। কাঁটা গাছ, এগুলো কি গাছ জানি না, কিন্তু প্রচুর কাঁটা এতে। এই যে বাপরে, দেখি কাঁটা গাছে ভর্তি। চলে আসলাম আবার সেখানে।